আসসালামু আলাইকুম। সকাল ৯টা বেজে ৩০ মিনিট। আজ রবিবার। বাংলাদেশ বেতার কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি ইশফিতা আবরার সোহা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজ সুশীল সমাজের প্রতিনিধি ও শিক্ষাবিদদের সঙ্গে আলাপ বসতে যাচ্ছে নির্বাচন কমিশন ইসি। শনিবার ইসির সহকারী জনসংযোগ পরিচালক মোহাম্মদ আসাদুল হক জানান, আজ সকাল 10:30 থেকে 12:30 পর্যন্ত সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে সংলাপ অনুষ্ঠিত হবে। পরে দুপুর 2:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত শিক্ষাবিদদের সাথে সংলাপ অনুষ্ঠানের কথা রয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। ইসি ঘোষিত পরিকল্পনার অনুযায়ী নিবন্ধিত রাজনৈতিক দলের প্রতিনিধি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সুশীল সমাজ ও নারী সমাজের প্রতিনিধি, গণমাধ্যম, সংবাদ ও সাংবাদিক, পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধি, নির্বাচন বিশেষজ্ঞ ও আহত জুলাই যোদ্ধাদের সাথে সংলাপ করার কথা রয়েছে। সেন্ট মার্টিন দ্বীপে পর্যটক প্রবেশ কখনোই বন্ধ করা হয়নি বলে জানিয়েছেন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। শনিবার রাজধানীর পান্থপথে পানি ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। উপদেষ্টা বলেন, সেন্ট মার্টিন দ্বীপে পর্যটক প্রবেশ নিয়ে অনেক অপপ্রচার আছে। সেখানে কখনোই পর্যটক প্রবেশ বন্ধ করা হয়নি, তবে সেখানে যেতে হলে কিছু নিয়মকানুন মেনে চলতে হবে। সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, দ্বীপে রাত্রিযাপনের বিষয়ে 2016 সালে নিষেধাজ্ঞা জারি করা হয়। বর্তমান সরকার শুধু সেটা বাস্তবায়ন করছে। আজ আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস। তথ্য অধিকার সম্পর্কে গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতিবছর 28 সেপ্টেম্বর বিশ্বজুড়ে দিবসটি পালন করা হয়। দিবসের এবারের প্রতিপাদ্য পরিবেশ রক্ষায় ডিজিটাল যুগে তথ্য অধিকার নিশ্চিতকরণ। এ উপলক্ষে সারা দেশে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। দিবসটি উপলক্ষে আজ বিকেল 3টায় ঢাকার আগারগাঁওয়ে তথ্য কমিশনের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। মহাষষ্ঠীর মাধ্যমে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতা আজ শুরু হচ্ছে। আশ্বিন শুক্লপক্ষের প্রতিপদ তিথি অনুযায়ী গতকাল সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে দেবী দুর্গার অকাল বোধন, আমন্ত্রণ ও অধিবাস। শাস্ত্রমতে ষষ্ঠীর দিনে উপযুক্ত সন্ধিকাল পাওয়া না গেলে পঞ্চমীর দিন সন্ধ্যায় বোধন, আমন্ত্রণ ও অধিবাস করার নিয়ম। বোধন শেষে আজ অনুষ্ঠিত হবে দুর্গাদেবীর ষষ্ঠাদি, কল্পরাম্ভ ও ষষ্ঠী বিহিত পূজা। গত 21 সেপ্টেম্বর মহালয়ার মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি উদয় শঙ্কর পাল মিঠু জানিয়েছেন, এবছর জেলায় 317টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। এদের মধ্যে 152টি প্রতিমা আর 165টি ঘট পূজা। এদিকে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব উপলক্ষে কক্সবাজারে সামাজিক সম্প্রীতি বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করে জেলা প্রশাসন। জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নানের সভাপতিত্বে এতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা, ধর্মীয় ও রাজনৈতিক নেতৃবৃন্দ, জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক ও ব্যবসায়িক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। সভায় জেলা প্রশাসক বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি জেলা কক্সবাজারকে পূজা পার্বণ সহ সকল ধর্মীয় উৎসব, পর্যটন, সংস্কৃতিতে এগিয়ে নিতে পারলে দেশের অর্থনৈতিক চিত্র বদলে দেওয়া সম্ভব। এছাড়া কোনোভাবে যাতে গুজবের কারণে সামাজিক সম্প্রীতি বিনষ্ট না হয়, এ বিষয়ে সকলকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। টেকনাফে পুলিশ বিজিবির যৌথ অভিযানে মাটির নিচে গোপনে পুঁতে রাখা 1,20,000 পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ সময় মোহাম্মদ ইসমাইল নামের এক মাদক কারবারিকে আটক করা হয়। এ ঘটনায় ইয়াসিন ও তাহের নামে আরো 2 মাদক কারবারিকে পলাতক রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নোয়াখালী পাড়ায় অভিযান চালিয়ে তাহেরের বসতঘরের পাশ থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। শনিবার বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ 2 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান। আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। আবহাওয়া। এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ জোয়ার শুরু হয়েছে সকাল 7:56 চলবে দুপুর 1:51 পর্যন্ত। ভাটা শুরু হবে দুপুর 1:51, চলবে সন্ধ্যা 7:49 পর্যন্ত। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর 2টা বেজে 30 মিনিটে।